فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار محترم মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ইসলামের নিয়ামত দান করেছেন, যিনি আমাদেরকে ঈমানের নিয়ামত দান করেছেন। অতঃপর অগণিত সালাতু সালাম পেশ করছি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা যাকে এই পৃথিবীর মধ্যে রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমি সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে তাকওয়ার উপদেশ দিচ্ছি। তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জীবনকে তার জন্য সহজ করে দিবেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য রিজিকের সকল দরজা খুলে দিবেন। যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এই তাকওয়া অবলম্বনের জন্য আমাদের জন্য আবশ্যক হলো দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাজ হলো দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা। ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এবং ইসলামের স্তম্ভ দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই হাদিসটি সহিহ বুখারীর 7 নম্বর হাদিসের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামটি দাঁড়িয়ে আছে 5টি স্তম্ভের উপর, 5টি ফিলারের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। তার মধ্য থেকে একটি ফিলার হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম ফিলার হলো, যেটির উপর ইসলাম দাঁড়িয়ে আছে, সেটা হলো সর্বপ্রথম আমাদেরকে সাক্ষী দিতে হবে যে আল্লাহ ছাড়া আমাদের সত্য কোনো উপাস্য নাই। আমাদের যত ইবাদত আছে, সকল ইবাদতের হকদার একমাত্র আল্লাহ। এবং আমাদেরকে সাক্ষী দিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। ইসলামের কোনো আমল চলবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ছাড়া। আল্লাহ রসুল যেটা বলবেন সেটাই হলো ইসলাম। আল্লাহ রসুল যেটা বলবেন না, সেটা কখনো ইসলাম হবে না। এই কথা আমাদেরকে প্রথম বিশ্বাস করতে হবে। এই কথা বিশ্বাস করার পরে দ্বিতীয় কাজ হলো আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং রমজান মাসের সিয়াম পালন করতে হবে। এবং আমাদেরকে যদি সামর্থ্য থাকে, জীবনে একবার হলেও হজ করতে হবে। সামর্থ্য থাকলে বছরে একবার আমাদেরকে যাকাত দিতে হবে। এই 5টি হলো ইসলামের ফিলার। এই 5টি ফিলারের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। যদি এই 5টি আমল যদি কোনো একটি কেউ না করে, তাহলে তার ইসলাম ভেঙে যাবে, সে নিজেকে মুসলিম পরিচয় দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে 5 ওয়াক্ত সালাত, এটা হলো আমাদের মুসলমানের প্রধান পরিচয়। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় না করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ তিরমিজির 2621 নং হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে ব্যবধান হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে, সে কুফরি করলো। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কুফরি করলো। এই কথা আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কুফরি করলো। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন,
মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত সালাত ত্যাগ করবে তার থেকে আল্লাহর জিম্মা উঠে যাবে। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, সহিহ বুখারীর 650 নং হাদিস, 650 নং হাদিস, আল্লাহ রসুল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের থেকে সালাতের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি। এই সালাতের হিসাবের মধ্যে যদি আমি আপনি সফল হতে পারি, অন্য সব ক্ষেত্রে আমরা সফল হতে পারবো। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। এই সালাতের হিসাবের মধ্যে যদি আল্লাহ না করুক আমরা ব্যর্থ হয়ে যাই, অন্য সব জায়গার মধ্যে আমাদেরকে ব্যর্থ হতে হবে। এজন্য 5 ওয়াক্ত সালাত আমাদেরকে পড়তেই হবে। আপনি যত গুনাহের মধ্যে লিপ্ত থাকেন না কেন, যখন আজান হবে আপনাকে সালাত পড়তে হবে। আপনি যদি অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকেন, জিনার মধ্যে আপনি লিপ্ত আছেন, ওই সময় যদি আজান দেয় মসজিদ থেকে, আপনাকে সেখান থেকে উঠে এসে আপনাকে সালাত আদায় করতে হবে। যদি আপনি হারামের মধ্যে লিপ্ত থাকেন, আপনাকে সালাত আদায় করতে হবে। যদি আপনি সুদি কারবারে লিপ্ত থাকেন, তাহলেও আপনাকে সালাত আদায় করতে হবে। আমাদের সমাজে অনেকে বলে যে সে ব্যক্তি সুদ খায়, হারামখোর, তার নামাজ পড়ে লাভ কি? এর মাধ্যমে কেমন যেন সে নামাজ থেকে নিজেকে সরাইতেছে। এজন্য সালাত কখনো ত্যাগ করা যাবে না। কারণ হয়তো হাদিসের মধ্যে আছে যে যে ব্যক্তি হারাম খাবে তার শরীর জাহান্নামে যাবে, যে ব্যক্তি মাদক সেবন করবে তার 40 দিনের সালাত কবুল হবে না। এগুলো সহিহ হাদিসের মধ্যে আছে। কিন্তু সালাত যদিও কবুল হবে না, যদিও সালাতের উপকারিতা সে পাবে না, মাদকতার সাথে লিপ্ত থাকার কারণে, হারামের সাথে লিপ্ত থাকার কারণে, কিন্তু যদি সে সালাত আদায় করে, কমপক্ষে সে সালাত আদায় না করলে যে শাস্তি হতো ওই শাস্তি থেকে সে বেঁচে যাবে। হয়তো সে সালাতের উপকারিতা পাবে না, হয়তো সে সালাতের জন্য যে পুরস্কার ওই পুরস্কারটা সে পাবে না, কিন্তু সালাত না আদায় না করলে যে শাস্তি ওই শাস্তি থেকে সে কিন্তু বেঁচে যাবে। কিন্তু যদি সে সুদি কারবারে লিপ্ত থাকার কারণে সালাতও আদায় না করে, তাহলে কিন্তু সে ডবল গুনাহগার হবে। এক তো সুদি কারবারে লিপ্ত থাকার কারণে, দ্বিতীয়ত সালাত আদায় না করার কারণে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের সকলকে যে যেটাই করি না কেন আমাদেরকে সালাত আদায় করতেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সল্লি কাইমান। তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান। যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারো, তোমার শরীরের মধ্যে সেই শক্তি না থাকে, তাহলে তোমাকে বসে সালাত আদায় করতে হবে। ফাইল্লাম তাস্তাতি ফাআলা জামবিন। আর যদি তুমি বসেও সালাত আদায় করতে না পারো, সেই শক্তি তোমার শরীরে না থাকে, তাহলে তোমাকে শুয়ে সালাত আদায় করতে হবে। সালাত কখনো গ্যাপ দেওয়া যাবে না। যদি আপনি এমন জায়গায় থাকেন যেখানে আপনার কেবলা জানা নাই, কোন দিকে কেবলা আপনি বুঝতেছেন না, সেখানে আপনাকে কেবলাবিহীন সালাত আদায় করতে হবে। যদি এমন অবস্থা হয়, পরিস্থিতি হয় যে আপনার শরীরের মধ্যে, কাপড়ের মধ্যে নাফাক লেগে আছে, পবিত্র কাপড়ের ব্যবস্থা নাই, তাহলে আপনাকে এই নাফাক কাপড় নিয়ে সালাত আদায় করতে হবে। যদি এমন হয় যে আপনি উলঙ্গ অবস্থায় আছেন, বিবস্ত্র অবস্থায় আছেন, কাপড়ের কোনো ব্যবস্থা নাই, তাহলে সেখানে আপনাকে বিবস্ত্র অবস্থায় সালাত আদায় করতে হবে। সালাত গ্যাপ দেওয়ার কোনো সেই অপশন আমাদের হাতে নাই। যেই পর্যন্ত আপনার দেমাগ ঠিক থাকবে, যেই পর্যন্ত আপনার আকল ঠিক থাকবে, বিবেক থাকবে, পাগল না হবেন, ওই পর্যন্ত আপনাকে সালাত আদায় করতেই হবে। সম্মানিত উপস্থিতি,
আজকে আমাদের সমাজের মধ্যে প্রায় 95% মানুষ সালাত আদায় করে না, কিন্তু সে নিজকে মুসলিম দাবি করতেছে, নিজেকে সে মুসলিম দাবি করতেছে। অথচ বিজ্ঞ ওলামায়ে কেরাম সবাই একমত, কেউ যদি সালাত আদায় না করে, কোনো বেনামাজি, সে কখনো মুসলমান থাকতে পারে না। কোনো বেনামাজি যদি সে মারা যায়, মারা গেলে তার জানাজা দেওয়া জায়েজ নাই। কোনো বেনামাজি মারা গেলে তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নাই। কোনো বেনামাজি তার কাছে মেয়ে বিবাহ দেওয়া জায়েজ নাই, ওই বিবাহ শুদ্ধ হবে না। এমনকি ওলামায়ে কেরাম বলেন যে কোনো বেনামাজি, তার জন্য মক্কা মদিনায় প্রবেশ করার অধিকার নাই, কারণ সে কাফের, সে কখনো মুসলিম থাকতে পারে না। আমাদের ইমামগণ বেনামাজিদের ব্যাপারে কি বলছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, কেউ যদি নামাজ ছেড়ে দেয়, তাকে প্রশাসনের উপর আবশ্যক হলো, সরকারের উপর দায়িত্ব হলো তাকে জেলখানায় বন্দি করা। যেই পর্যন্ত সে তওবা না করবে, ওই পর্যন্ত তাকে জেলখানায় বন্দি রাখতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাদের বক্তব্য হলো, কোনো বেনামাজি যদি সে নামাজ ছেড়ে দেয়, তাহলে তাকে সাথে সাথে বন্দি করতে হবে। 3 দিন তাকে সময় দিতে হবে তওবা করার জন্য। যদি 3 দিনের ভিতরে সে তওবা না করে, তাকে একেবারে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড তাকে দিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি তো বলছেন যে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তাকে কোনো সময় দেওয়া যাবে না, সুযোগ দেওয়া যাবে না। নামাজ ছেড়ে দেওয়া যদি প্রমাণিত হয় সরকারের কাছে, প্রশাসনের কাছে, তাকে সাথে সাথে মৃত্যুদণ্ড দিতে হবে। ইমামদের বক্তব্য। সাহাবাদের মধ্য থেকে শাকিক ইবনে আব্দুল্লাহ আল বালাজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি 30 জন সাহাবাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। 30 জনের সকলের মতামত এক, যে সব সাহাবীরা মনে করে বেনামাজি তারা কাফের, বেনামাজি কখনো মুসলিম হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে, যদি আমরা ঈমান নিয়ে, ইসলাম নিয়ে কবরে যেতে চাই, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে, কোনো অপশন নাই। আমাদের সন্তানদেরকে, যদি সে বালেগ হয় নাই, নাবালেগ, 7 বছর বয়স হয়েছে, আল্লাহ রসুল বলেন 7 বছর বয়স থেকে তাকে নামাজ পড়াইতে হবে। বালেগ পর্যন্ত অপেক্ষা করা যাবে না, সাবালক পর্যন্ত অপেক্ষা করা যাবে না। যখন তার 7 বছর হয়ে গেছে, 7 বছর থেকে তাকে নামাজ পড়াইতে হবে। মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে, তাদেরকে তখন থেকে সালাতের আদেশ করো। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তাদের বয়স 10 বছর হবে, তখন তাদেরকে নামাজের জন্য তাগিদ দাও। ওই সময় যদি সে নামাজ না পড়ে, তাকে ফিটাইতে হবে, ফিটুনি দিতে হবে। অফাররিকু বাইনাহুম ফিল মাজাজি। যখন তার 10 বছর হয়ে যাবে, তখন তার বিছানা আলাদা করে দাও। 10 বছর বয়স হইলে তখন ছেলে মায়ের সাথে শুইতে পারবে না, মেয়ে বাবার সাথে শুইতে পারবে না 10 বছর হয়ে গেলে। তো আমাদের সন্তানদেরকে যখন 7 বছর হবে, তখন থেকে আমাদের দায়িত্ব তাদেরকে সালাতের প্রতি উৎসাহিত করা, তাদেরকে সালাতের আদেশ করা। আমরা যারা সংসারের অভিভাবক আছি, আমাদের সকলের দায়িত্ব হলো আমাদের পরিবারের মধ্যে যে সমস্ত সদস্য আছে, তাদেরকে সালাতের আদেশ করা। রাসূল করিম আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে বান্দা, তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ করো, তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ করো, এবং এই সালাতের মধ্যে তোমরা অটল থাকো। এর মাধ্যমে কি হবে? যে আমি তোমাকে রিজিক দান করব। যেই পরিবারের মধ্যে সদস্যরা সবাই সালাত আদায় করবে,
আল্লাহ তাআলা ওই পরিবারের মধ্যে রিজিকের বরকত দান করবেন। এটা আল্লাহ তাআলা ওয়াদা করছেন। সম্মানিত উপস্থিতি, যদি আমরা সালাত আদায় না করি আমাদেরকে সাকর নামক জাহান্নামে যেতে হবে। জাহান্নামের বিভিন্ন নাম আছে, তার মধ্য থেকে একটা জাহান্নাম হলো সাকর। সাকর নামক জাহান্নামে যেতে হবে বেনামাজিরা। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে বেনামাজিরা যখন জাহান্নামে যাবে তখন ওই সাকর নামক জাহান্নামের যে দারোয়ান আছে ওই দারোয়ান জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর, কোন কারণে তোমরা এই সাকর নামক কঠিন জাহান্নামে আসলা, কেন তোমরা এখানে আসলা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তখন তারা জবাব দিবে যে দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা সালাত আদায় করি নাই। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এবং মিসকিনদেরকে আমরা খানা খাওয়াইতাম না, এই কারণে আমরা আজকে সাকর নামক জাহান্নামে আসছি। এজন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে। আমাদেরকে ঠিকমতো যাদের সামর্থ্য আছে তাদেরকে যাকাত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সালাত আপনার জীবনের সব সমস্যার সমাধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো সমস্যায় পড়তেন সাথে সাথে তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। যেই কোনো বিপদে পড়তেন তিনি সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা যখন বিপদে পড়ছে, মিশরের জালিম বাদশার কবলে পড়ছে, তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে গেছেন, 2 রাকাত সালাত আদায় করছেন। আল্লাহ তাকে তখন সরাসরি সাহায্য করছেন। ওই বাদশাকে আল্লাহ তাআলা অবশ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো বিপদ আসত, সূর্যগ্রহণ লাগতো, সূর্যগ্রহণের সময় তিনি সবাইকে নিয়ে সালাতে দাঁড়িয়ে যেতেন। যখন চন্দ্রগ্রহণ লাগতো, চন্দ্রগ্রহণের সময় সবাইকে নিয়ে তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। এরকমভাবে অনাবৃষ্টি, বৃষ্টি হইতেছে না, এটাও একটা আমাদের বড় সমস্যা। মাঝে মধ্যে অনাবৃষ্টি থাকে, বৃষ্টি হয় না, সেখানেও বিধান হলো সালাতে দাঁড়িয়ে যাওয়া। কারণ সালাত হলো সব সমস্যার সমাধান। আপনি যেই কোনো সমস্যায় পড়ছেন, আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে, আপনি তো অবশ্যই ডাক্তার দেখাবেন, তবে আগে 2 রাকাত সালাত আদায় করেন। যেই কোনো আপনি বিপদে পড়ছেন, বিপদের জন্য যা করণীয় আপনি সব করবেন, তবে প্রথম কাজ হলো 2 রাকাত সালাত আদায় করবেন। কারণ এই 2 রাকাত সালাত হলো আল্লাহ তাআলা এই বিপদ দূর করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এই 2 রাকাত সালাত হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী দোয়া। এটাই হলো সবচেয়ে শক্তিশালী দোয়া। আমাদের সমাজের মানুষ, অনেক মানুষ এগুলো জানে না যে সালাত যে শক্তিশালী দোয়া, এই সালাত যে শক্তিশালী দোয়া এটা অনেকে জানেই না। এটাই যে সবচেয়ে শক্তিশালী মুনাজাত এটা অনেকে জানেই না। এজন্য কি করে, বিভিন্ন মসজিদে দেখবেন যে ইমাম সাহেব যখন সালাম ফিরেছে, সালাত শেষ করছে, সে মুনাজাতের জন্য বসে থাকে। সে মুনাজাতের জন্য বসে থাকে, কারণ সে জানেই না যে এতক্ষণ যে সে সালাত আদায় করছে এটাই হলো মুনাজাত, এটাই হলো সবচেয়ে শক্তিশালী দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল আবদা ইযা সাল্লা ইউনাজি রাব্বাহু, যখন বান্দা সালাতের মধ্যে দাঁড়ায় তখন সে তার রবের সাথে কানে কানে আলাপ করে, সে তার রবের সাথে মুনাজাত করে যখন সে সালাতের মধ্যে দাঁড়ায়। তাহলে আমাদের এই সালাতটাই হলো সবচেয়ে শক্তিশালী দোয়া। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি কোরআন হাদিসে যত দোয়া আছে, কোরআন হাদিসে যত দোয়া আছে সকল দোয়াগুলো আমি গবেষণা করছি যে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী দোয়া কোনটা, কোন দোয়া করলে আল্লাহর কাছে এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়। অবশেষে আমি পেলাম যে সূরাতুল ফাতিহা হলো সবচেয়ে শক্তিশালী দোয়া। কোরআন হাদিসে যত দোয়া আছে সকল দোয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী দোয়া, পাওয়ারফুল দোয়া হলো সূরাতুল ফাতিহা। এজন্য আপনি যেই কোনো সমস্যায় পড়বেন, আপনি অসুস্থ হয়ে গেছেন, সেখানে আপনার দোয়া দরকার, আপনি সূরাতুল ফাতিহা পড়েন, আল্লাহ আপনাকে শেফা দান করবে। আমরা প্রত্যেক সালাতের মধ্যে কিন্তু সূরাতুল ফাতিহা পড়ি।
এই সূরাতুল ফাতিহা হলো সবচেয়ে শক্তিশালী দোয়া। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার জন্য সবচেয়ে বেশি দোয়া করা দরকার। এই সময় তার দোয়া সবচেয়ে বেশি দরকার। এজন্য ইসলামের মধ্যে সালাতুল জানাজার একটা ব্যবস্থা আছে, জানাজার সালাতের ব্যবস্থা আছে। এখানে কিন্তু ভিন্ন মুনাজাতের ব্যবস্থা করেন নাই, সেখানে কি ব্যবস্থা করছেন? সালাতের ব্যবস্থা করছেন। কারণ সালাতটা হলো সবচেয়ে শক্তিশালী দোয়া। আপনি যদি সারাদিন ওই ব্যক্তির জন্য দোয়া করেন, আল্লাহর কাছে যতটুকু কবুল না হবে, আপনি যদি জানাজা সালাতের মাধ্যমে তার জন্য দোয়া করেন, এর চেয়ে বেশি কবুল হবে। এই জন্যই সালাতুল জানাজা এত গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লম্বা সময় দাঁড়িয়ে তিনি সালাত আদায় করতেন। বিশেষ করে কিয়ামুল লাইল, রাত্রিবেলা সালাত, দীর্ঘ সময় দাঁড়িয়ে সালাত আদায় করতেন। এত সময় দাঁড়িয়ে থাকতেন যে দাঁড়াইতে দাঁড়াইতে তার পা মোবারক ফুলে যেত। তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার সামনের পিছনে সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি এত কষ্ট করেন কেন? আল্লাহ রসুল তখন বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কি আল্লাহ শুকরিয়া আদায় করব না? আল্লাহ রসুল আল্লাহ শুকরিয়া স্বরূপ তিনি সারা রাত দাঁড়িয়ে থাকতেন, কিয়ামুল লাইল পড়তেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। সম্মানিত উপস্থিতি, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন। এজন্য দাউদ ওই নিয়ামতের শুকরিয়া স্বরূপ অনেক বেশি ইবাদত করতেন। তিনি একদিন সিয়াম রাখতেন, আরেকদিন সিয়াম ভাঙতেন, এভাবে তিনি সারা বছর সিয়াম পালন করতেন। সুলাইমান আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা অনেক বড় রাজত্ব দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন। এজন্য তিনি আল্লাহর অনেক শুকরিয়া আদায় করতেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও যেন আমি তোমার বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি। আমাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছেন, আমরা প্রত্যেকেই আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, হে বান্দা, তোমাকে আমি কত নিয়ামত দিয়েছি, যদি তুমি গণনা করা শুরু করো, সারা জীবন তুমি গণনা করে শেষ করতে পারবা না। আমাদের সব কিছুই আল্লাহর নিয়ামত। আমাদের চক্ষু আল্লাহর নিয়ামত, দৃষ্টিশক্তি আল্লাহর নিয়ামত, শ্রবণ শক্তি আল্লাহর নিয়ামত। এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সন্তান আল্লাহর নিয়ামত, আমাদের পরিবার পরিজন স্ত্রী আল্লাহর নিয়ামত, ভালো একটা নেক সন্তান এটা আল্লাহর নিয়ামত। আমাদের নিয়ামতের কোনো শেষ নাই, কিন্তু আমরা এই নিয়ামতের কথা আমরা কখনো স্মরণ করি না। এই যে আল্লাহর জমিনে বসবাস করতেছি, এই আল্লাহর জমিন, এটা কার জমিন? এটা আল্লাহর জমিন। প্রতিদিন আমরা সেই সূর্যের আলো গ্রহণ করতেছি, চন্দ্রের আলো গ্রহণ করতেছি। আমরা আল্লাহ তাআলার দেওয়া আবহাওয়া, সেই আবহাওয়া, অক্সিজেন আমরা প্রতি মুহূর্তে গ্রহণ করতেছি। এজন্য যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, ওই ব্যক্তির জন্য সে সবচেয়ে বড় নিমুখ হারাম। এই নিমুখ হারামের জন্য আল্লাহর এই জমিনে বসবাস করার কোনো অধিকার নাই। এই নিমুখ হারামের জন্য আল্লাহর যে সূর্য আছে, ওই সূর্যের আলো গ্রহণ করার কোনো অধিকার নাই। এই নিমুখ হারামের জন্য চন্দ্রের আলো গ্রহণ করার কোনো অধিকার নাই। তার জন্য আল্লাহর দেওয়া আবহাওয়া, অক্সিজেন গ্রহণ করার কোনো অধিকার নাই, কারণ সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে না। আজকে আমাদের সমাজে মুসলমানের সন্তান হয়ে দৈনিক 5 ওয়াক্ত সালাতের জন্য তাকে ডাকা হচ্ছে। মুয়াজ্জিন সাহেব যদিও ডাকতেছে, কিন্তু এই ডাক মূলত কার? আল্লাহর ডাক। আল্লাহ তাআলা দৈনিক 5 বার আমাদেরকে বলতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের দিকে আসো, তোমরা সালাতের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে আসো, তোমরা সফলতার দিকে আসো। আমরা পৃথিবীর সব মানুষ আমরা সফল হতে চাই, এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে নিজে সফল হতে চায় না। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা,
তুমি যদি সফল হতে চাও তাহলে তুমি সালাতের দিকে আসো। কারণ আসল সফলকে, আপনি 10 কোটি টাকার মালিক হয়েছেন, এর মাধ্যমে আপনি কিন্তু সফল হন নাই। আপনি যদি 10 তলা বিল্ডিংয়ের মালিক হন, আপনি কিন্তু সফল হন নাই। আপনি যদি এই দেশের প্রেসিডেন্ট হন, আপনি কিন্তু সফল হন নাই। আসল সফলকে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো, সে পরিপূর্ণ সফল হয়ে গেল। একমাত্র সফল হলো সেই ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে যদি জান্নাতে যেতে হয় তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। আমাদেরকে বাধ্যতামূলক 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। যদি আমরা সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নিশ্চয়ই এই সালাত তোমাকে যাবতীয় গুনাহের কাজ, অশ্লীল কাজ, অন্যায় কাজ থেকে তোমাকে বিরত রাখবে। যদি কেউ সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে অবশ্যই অন্যায় কাজ থেকে বিরত থাকবে। মাঝে মধ্যে হয়তো শয়তান ধোঁকা দিতে পারে, কিন্তু বেসিক্যালি সে অবশ্যই সে অন্যায় কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবে। সালাতের মধ্যে সেই পাওয়ার আছে, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষকে হয়তো দেখা যায় যে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু সে সুদ খায়। 5 ওয়াক্ত সালাত আদায় করে সে মানুষের জমিন দখল করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে। এটার কারণ কি? এটার কারণ হলো তার সালাতের মধ্যে কোনো সমস্যা আছে। তার সালাতের মধ্যে যেই কোনো সমস্যা আছে। হয়তো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো সে সালাত আদায় করে না, অথবা তার আকীদার মধ্যে গণ্ডগোল আছে, তার বিশ্বাসের মধ্যে, আকীদার মধ্যে কোনো গণ্ডগোল আছে, অথবা সে বিনয়ের সাথে সালাত আদায় করে না, একাগ্রতার সাথে হয়তো সে সালাত আদায় করে না, অথবা সে দ্রুত সালাত আদায় করে, মানে যেভাবে সালাত আদায় করা দরকার ধীরস্থিরভাবে, ওইভাবে সে হয়তো সালাত আদায় করে না। যেই কোনো সমস্যা তার সালাতের মধ্যে আছে। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, কিন্তু তার আকীদা খারাপ, তার আকীদা নষ্ট। সে মনে করে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ আরশে আজিমের উপর, এটাকে সে স্বীকার করে না। এটাকে যদি সে স্বীকার না করে, সে যদি সারা জীবন সেজদার মধ্যে পড়ে থাকে, আল্লাহ তাআলা তার 1 ওয়াক্ত সালাতও কবুল করবেন না। যদি কেউ এই কথা বলে যে আল্লাহর কোনো সুরত নাই, আল্লাহ নিরাকার, জান্নাতে আল্লাহকে দেখা যাবে না, আল্লাহর কোনো সুরত নাই, এই কথা যদি কেউ বিশ্বাস করে, সে যদি সারা জীবন সালাত আদায় করে, তার 1 ওয়াক্ত সালাত কি হবে না? কবুল হবে না। কেউ যদি এই কথা বিশ্বাস করে যে পীর সাহেব তাকে কিছু দিতে পারে, পীর সাহেবের কিছু ক্ষমতা আছে, মাজারওয়ালার কিছু ক্ষমতা আছে, এই মাজারের মধ্যে একটা বিশেষ ক্ষমতা আছে, মাজার থেকে কিছু পাওয়া যায়, এরকম যদি কেউ বিশ্বাস করে, তাহলে সারা জীবন যদি সে সালাত আদায় করে, তার 1 ওয়াক্ত সালাতও কবুল হবে না। কেউ যদি তাবিজ বিশ্বাস করে, কেউ যদি বিভিন্ন এই যে লাল সুতা, কালা সুতা বিশ্বাস করে, গণক, জ্যোতিষী এদেরকে বিশ্বাস করে, বন্ড কবিরাজদেরকে বিশ্বাস করে, সারা জীবন যদি সে সালাত আদায় করে, তার কোনো সালাত আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আমাদের বিশ্বাসকে মজবুত করতে হবে, সহি করতে হবে। সাহাবায়ে কেরামের যে আকীদা ছিল, সেই আকীদাকে আমাদেরকে লালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকায় সালাত আদায় করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখো। রাসূলের তরিকা ছাড়া আপনি যদি সারা জীবন সালাত আদায় করেন, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিন ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই ইসলামে নিজ থেকে কোনো কিছু আবিষ্কার করে যেটা আল্লাহ রাসূল বলে নাই,
সেটা যতই সুন্দর হোক না কেন আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। আমাদেরকে সালাত আদায় করতে হবে ধীরস্থিরতার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসরাকুন নাস সারিকাতান আল্লাযী ইয়াসরিকু ফি সালাতিহি, তোমাদের মধ্যে সর্বনিকৃষ্ট চোর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সালাতের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া কাইফা ইউসরাকু ফি সালাতিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সালাতের মধ্যে কিভাবে চুরি করে? আল্লাহ রাসূল বললেন, আল্লা ইউতিম্মা রুকুহা ওয়ালা সুজুদাহা, কেউ যদি রুকু সিজদা ঠিকমতো আদায় না করে, ধীরস্থিরভাবে রুকু সিজদা আদায় না করে, সে সালাতের মধ্যে চুরি করে। সে হলো সবচেয়ে নিকৃষ্ট চোর। আমাদেরকে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। সালাতুল জামাআতি আফজালু মিন সালাতিল ফজর বি27 দরজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কেউ যদি জামাতের সাথে সালাত আদায় করে আল্লাহ তাকে 27 গুণ বেশি সওয়াব দান করবেন। 27 গুণ বেশি সওয়াব দান করবেন। অনেকে আছে যে কোনো ওজন নাই, সে মসজিদে আসতে পারে কিন্তু সে জামাতে আসে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অন্ধ ব্যক্তি, ইবনে উম্মে মাকতুম একজন সাহাবী, তিনি অন্ধ ছিলেন। তিনি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, আমি আসার সময় আসতে পারি না, আমি কি ঘরে নামাজ পড়তে পারবো? আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি কি মসজিদের আজান শোনো? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজান শুনি। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি যেহেতু আজান শুনো তাহলে তোমাকে মসজিদে আসতে হবে, জামাতের সাথে সালাত পড়তে হবে। আল্লাহ রাসূল বলেন, মান সামিআন নিদা ফালাম ইউজিব ফালা সালাতা লাহু, যে ব্যক্তি মসজিদের আজান শুনলো কিন্তু সে যদি মসজিদে না আসে তাহলে তার কোনো সালাত নাই, এই সালাত আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আমাদেরকে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। কেউ যদি 40 দিন তাকবীরুল্লাহর সাথে জামাতের সাথে সালাত আদায় করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল বিল জামাআতি 40 ইয়াওমান কুতিবা লাহু বারাআতান ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতান, যে ব্যক্তি জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে 40 ওয়াক্ত 40 দিন সালাত আদায় করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুতিবা লাহু বারাআতান, তাকে দুইটা জিনিস থেকে মুক্তি দেওয়া হবে। একটা হলো বারাআতুম মিনান নিফাক, তাকে মুনাফিকি থেকে মুক্তি দেওয়া হবে। ও বারাআতুম মিনান নার, এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। এজন্য আমরা সকলেই 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সকলকে তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লানা ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।